আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের বাড়ি থেকে উদ্ধার নকল আধার কার্ড তৈরির নানান সরঞ্জাম। এসআইআর আবহের মধ্যে সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চল থেকে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। ধৃতের নাম কল্পদেব মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খবর পেয়েই তাকে পাকড়াও করে সোনারপুর থানার পুলিশ। সোনারপুরে ভুয়ো আধার কার্ডের জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে বিরোধীরা বলছে যে এই সমস্ত দায়িত্ব তো সেন্ট্রালের দায়িত্ব। কি বলবেন? এটা রাজ্য সরকারের বক্তব্য, কিছু হলেই সেটা সেন্ট্রালের উপর চাপিয়ে দেওয়া। আজকে আমরা বিভিন্ন জায়গায় যারা দিল্লি, বোম্বে, এই যে পরিযায়ী শ্রমিক যারা অনুপ্রবেশকারী, তারা যখনই আসছে, তারা যখন দিল্লি, বোম্বে বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে, তখন তারা কিন্তু বলছে যে আমরা পশ্চিমবঙ্গ থেকেই আধার কার্ড, ভুয়ো আধার কার্ড তৈরি করে আমরা নিয়ে এসেছি। সেটা তো প্রমাণিত। আজকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারে এসে আপনার আধার কার্ড তৈরি করে না। আধার কার্ড তৈরি করে এখানকার স্থানীয় যারা আছেন, রাজ্য সরকারের যারা মানুষজন আছেন, তারাই তৈরি করেন। আজকে বিভিন্ন ব্যাংকে করছে। যারা এজেন্ট বসে আছে, তারা কি কেন্দ্রীয় সরকারের এজেন্ট? কেন্দ্রীয় সরকার এজেন্টরা নিয়োগ দিতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লোকে এবং তারা বর্তমান শাসক দলেরই লোকজনই আধার কার্ড বিভিন্ন জায়গায় করে থাকে। আজকে তারা ধরা পড়ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় এইসব সেন্টার গজিয়ে উঠেছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা। সেটা অনেকেই জানে, কিন্তু জেনেও এই প্রশাসন চুপ। প্রশাসন আজকে অনুপ্রবেশকারীদেরকে আধার কার্ড করে দিচ্ছে, ভোটার কার্ড করে দিচ্ছে, করে দিয়ে এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। সেটা তো আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আজকে যখন অনুপ্রবেশকারীরা বিভিন্ন বর্ডার দিয়ে পাস হচ্ছেন, তাদের সঙ্গে যখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত পেয়েছে। তাহলে ভাবুন যে দায়ীটা কে, কেন্দ্র না রাজ্য? আপনার নাম? উত্তম কর, আমি রাজ্য কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টি। ধৃতের ঘর তল্লাশি করে উদ্ধার হয়েছে বিভিন্ন জনের নাম লেখা ও নামবিহীন ভুয়ো আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ওয়েব ক্যামেরা, স্ক্যান ক্যামেরা, ল্যাপটপ, প্রিন্টার সহ আধার তৈরির নানান সামগ্রী। তদন্তকারীরা অনুমান করছেন, এই যন্ত্রপাতি ব্যবহার করেই দীর্ঘদিন ধরে চলছিল ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার। আমি আপনাকে শুধু একটা কথাই বলি, সোনারপুর এলাকাতে প্রায় ধরুন 2 লক্ষ মানুষের বসবাস আছে। তার মধ্যে একজন আধার কার্ড কোথা দিয়ে ফর্জ করে নিয়ে এসে এখন সোনারপুরে বসবাস করছে। এখানে তৃণমূলের দোষ কোথায় আমি বুঝতে পারলাম না। এটা অপপ্রচার হচ্ছে, কারণ যে সরকারে থাকে সেই সরকারের বিরুদ্ধেই অপপ্রচার। অর্থাৎ কেন্দ্র সরকারের যে আধার সেন্টার আছে, তাদের কাছেই প্রশ্ন করলে এই বিষয়গুলো ঠিক বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে বলে আমি মনে করি। আপনার নাম? আমার নাম বাপন নস্কর, দক্ষিণ 24 পরগনা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি। পুলিশ আরও জানিয়েছে, ভিন রাজ্যের এক বাসিন্দার আইডি ব্যবহার করেই এই কাজ করত কল্পদেব। বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের মানুষের পরিচয়পত্রের তথ্য ব্যবহার হতো বলেই জানা গেছে। এমনকি বাংলাদেশি নাগরিকদেরও আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ধৃতের বাড়ি দক্ষিণ 24 পরগনার গোসাবার কুমিরমারি এলাকায়। ঘাসিয়ায় ভাড়া বাড়িতে থাকতো সে। ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন,
জয়নগর রথতলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে, চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রথতলা মোড়।